হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট হব। আর যেহেতু রাজস্থানে আছি সেহেতু রাজস্থানের প্রচুর প্রচুর ব্লগস দিয়ে দিয়েছি, প্লাস আসতেও চলেছে ভালো ভালো ইন্টারেস্টিং, যেহেতু হিস্টোরিক্যাল প্লেস, খুব ভালো জায়গা। আর উদয়পুরে, যেহেতু রাজস্থানে উদয়পুরে থাকি। আর হচ্ছে আমার আজকের ভিডিওটায় দেখবেন যে আমি ছাদে একটা নতুন সদস্যকে দেখিয়েছি, প্লাস আমি এই উদয়পুরের সব থেকে বড় মার্কেটে গেছিলাম, কি হলো, কি কিনলাম না কিনলাম সবই দেখিয়েছি। আর ছাদে আমার মেয়ে আর আমার বাচ্চার আরেকটা সদস্য যে থাকে পুচকি, তাকেও দেখিয়েছি। তিনজনে মিলে কি এনজয় করেছে সেটাও দেখতে পাবেন। তো ভালোভাবে সঙ্গে থাকবেন। একটু লম্বা হয়ে যেতে পারে ভিডিওটা, তবুও ভালো লাগবে আশা করি। আমার তো খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। চলো, গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সেন্সেবল সুদীপা চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো চলুন, সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি। আর গরম গরম দুধ চা বানাচ্ছি। আর চা দিয়ে আজকে ছোটোবেলার খাবার খাবো, যেটা আমি আমার জেঠিমার বাড়িতে গিয়ে খেতাম বিকেলবেলা করে। জেঠিমা বানাতো রুটি আর দুধ চা, আর আমার সেটা ফেভারিট ছিল। এই দেখুন, একটা গ্লাস, কাচের গ্লাসের এক গ্লাস চা হয়ে গেছে। আর পুরনো দিনে ফিরে গেছি আমি, আর ওই দুধ চা আর রুটি খাচ্ছি। জেঠিমা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মাঝে মধ্যেই মনে পড়ে। খুব ভালোবাসতো আমাদেরকে ছোটোবেলা থেকেই। জেঠিমার বাড়িতে জেঠু সকাল সকাল অফিস যেত, আমরাকে খেতে ডাকতো, ভাত খেতাম জেঠিমার বাড়িতে, চা রুটি খেতাম, এত ভালোবাসতো। আর আমি বাড়ির মানে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য ছিলাম, সবার থেকে ছোট ছিলাম। তো আমার ভালোবাসাটা একটু বেশি, সবাই ভালোবাসতো আমাকে। আমার আমার সব দিদিদের থেকে অনেক ছোট আমি, সবার জেঠুর ছেলে, এমনকি কাকুর ছেলেদের থেকেও ছোট ছিলাম আমি। ওই জন্য ছোটোবেলার ভালোবাসাটা অন্যরকমই ছিল। আপনারাও রিলেট করতে পারবেন যারা দুধ চায়ে ডুবিয়ে রুটি খেয়েছেন। আমার রুটি, লুচি দুধ চায়ে ডুবিয়ে ডিপ করে খেতে খুব ভালো লাগে। লুচি অনেক দিন খাওয়া নেই, খাই না, কারণ ওই তেলে ভাজা তো এমনি পকোড়া টকোড়া খাওয়া হয়েই যায়, ওই জন্য লুচিটা আর খাওয়া হয় না। অ্যাকচুয়ালি আমার বর লুচি থেকে উঠেছে ঢুলু ঢুলু চোখে, এই যে এটাও ঘুম থেকে উঠেছে, দিয়ে এখন দুধু খাওয়া হচ্ছে। খাও, তুমি আমার মাম্মা, তুমি আমাকে আবার বাংলা বলতে শিখে গেছে। এটা এটা বলবে কেউ? রাজস্থানি বাচ্চা, এটা বলবে কেউ? হ্যাঁ, দিদির কাছে শুয়ে শুয়ে জিলেপি খাচ্ছে। খাও, দে না, দে ওকে, দে, শুয়ে যাক। হ্যাঁ, এবার শুয়ে যাও, শুয়ে যাও, হ্যাঁ শুয়ে যাও। ওরে বাপরে, ঘুম থেকে উঠলো। এবার একটু ছাদে যাবো ভাবছি, চলুন ছাদে নিয়ে যাই। ছাদে একজন আছে সদস্য, নাকি রে একটু, ওকে দেখাবো গাছপালা যা যা লাগানো আছে। মাম্মা তাক, খাচ্ছ? খাও, খাচ্ছ? ও, টেস্টি টেস্টি, দেখাও তো কেমন করে টেস্টি দেখাও, হাত দিয়ে দেখাও যে তুমি, এইভাবে এইভাবে দেখাও, টেস্টি দেখাও। ও হয় করো, আমি মোবাইল অন করেছি। কে? দিদিতে যেতে যেতে এখন দিদি সেবা করছে বুনুর। এখন বাজে বিকেল 6:30, 6:30 বেজে গেছে। চলুন এবার ছাদে যাই, তাও এখানে রোদ আছে। সূর্যি মামা দেখবে, এই দেখুন সূর্যি মামা ডুবছে, এখনো ডুবেনি। মিনি আজকে খুব খুশি, এই উড়ে খুশিতে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে,
কি করছো? কি? হ্যাঁ, ও আছে, ওকে দেখাবো তো। হ্যাঁ, যেও না, যেও না, তোমাকে কামড়ে দিবে। নো, কামড়ে দিবে তোমাকে। হ্যাঁ, এর ভয় নেই। এবার কাকে দেখানো হবে? এটা কি বলছে? কি বলছো গো? গাগা। হ্যাঁ, এর বাড়ি হচ্ছে এটা, এ থাকে এখানে। এই দেখুন, এটা হচ্ছে ছাদে একজন সদস্য যে ছাদে থাকে। খুশি দেখ না। কে এটা? মাম্মা কে এটা? মামা। তুল তুল, হাতে তুল ওকে। ভয় পায় না, ভয় পায় না, ভয় পাচ্ছে পাচ্ছে। কত বড় হয়ে এইটুকু নিয়ে এসেছিল, এইটুকু মোটা হয়েছে অনেক। হ্যাঁ, দেখ ধরবে। দেখ এবার জুতোটাই কি করছে। এটাকে দেখ, এটাকে দেখ, এটাকে তো দেখ। ও সবাইকে চেনে। এর বাবা, এই পুচকির বাবা একে হাতে ধরে ধরে খাওয়ায়। ও বাবা, আদর করছে। আমার কাছে খায়, আমার হাত, আমি হাতে ওকে ধরে খাওয়াই, আমার কাছে খায়। কি মা বলো? হ্যাঁ হ্যাঁ, বকে দিচ্ছ ওকে? দেখছেন, এই বাচ্চাকে কেউ বলবে এটা বাচ্চা, বাচ্চা আবার কাছুয়াকে বকছে। যখন আমরা এই বাড়িতে আসি তখন এইটুকু ছিল, বল এইটুকু, মানে এইটুকু, আর ওকে বলে এইটুকু অবস্থায় নিয়ে এসেছে। এখন বড় হয়ে এক হাতে আর ধরা যায় না, আগে এক হাতে ধরা যেত ওকে। কাছুয়া যখন ডাইনোসর ছিল না, সেই সময় থেকে আছে কাছুয়া। ডাইনোসর, মানে যেই যুগে ডাইনোসর ছিল সেই যুগে ও ছিল। কিন্তু ডাইনোসর লুপ্ত হয়ে গেছে যেহেতু, বলে না যে শয়তান, মানে ও ডাইনোসর ক্ষতি করতো, মানুষকে মেরে ফেলে খেয়ে নিত। এ যেহেতু শান্ত স্বভাব, আস্তে আস্তে চলে, এ এখনো আছে। ওই জন্য বলে যে তুমি যদি শান্ত শিষ্ট দুষ্টু না হও তো তোমার এক্সিস্ট, মানে সবারই এক্সিস্ট হয়, কিন্তু মানে সে থাকে, তার মানে অস্তিত্ব থাকে। আর শয়তানের অস্তিত্ব একটা টাইম পরে হয়ে যায়। আর আমার বর সব গাছগুলো লাগিয়েছে দেখুন। এই গাছটা শুধু মানে এদের এই বাড়ির লাগানো, বাদবাকি এখানে ফুলের গাছ, তুলসী গাছ, আরও তো ওই খরবুজার গাছও লাগিয়েছিল, একটা খরবুজাও হয়ে গেছিল। কিন্তু এই বাড়িতে একজন বাচ্চা, ওই ওদের স্টাফেদের, ও বেটা গাছটাকে, খরবুজাটাকে, এই দেখুন পুদিনাও লাগিয়েছে। কি সুন্দর পুদিনা হয়েছে। চাটনি বানাতে হবে, 2 দিন খেয়েছি চাটনি পুদিনার, ফ্রেশ ফ্রেশ পুদিনার চাটনি। ও বাপরে, এটার কথা খুব। আর চারিপাশে এবার দেখাবো আপনাদের। বুনু চুলটা আছে দাও। হ্যাঁ, বুনুর কি সেবা হচ্ছে। লাগবে তো, একটু লাগবে, তুমি আঁচড়ে না। ওহো, লাগবে তো, আঁচড়ে দিক না একটু। হ্যাঁ, এই চুলটা আঁচড়াতে দে। ব্যথা ব্যথা বলছে, বাংলা বলছে, সব ব্যথা। ওর মা চটি বানিয়েছিল। এবার আপনাকে আমি চারিপাশটা ঘুরে দেখাই, দাঁড়ান। পুরো আমাদের এই মহল্লাটাই পুরোটা দেখুন, দূরে দূরে পাহাড় আছে। ওটা ওই যে পাহাড়ের টপে একটা ঘর ছোট্ট মতো, ওটা সজ্জনগড়, রাজা সজ্জন সিং নে বানিয়েছে। এই তুই কোথায়? হ্যাঁ হ্যাঁ। আর দেখুন ওই দিকে সিটি প্যালেস আছে, উদয়পুরের সিটি প্যালেস। এই দেখুন পাহাড়, এইদিকে পাহাড়, চারিদিকে উদয়পুরটাকে পাহাড়ে ঘিরে আছে।
ওই জন্য হয়তো শত্রুদের হাত থেকে এত বেঁচে ছিল। আর ওপরে ওপরে সব প্যালেসগুলোর জন্য ওখানে সৈন্যরা থাকতো। আর মেয়ের স্কুল ওইখানে, ওই যে বিল্ডিংটা দেখছেন উঁচু, ওই উঁচু বিল্ডিংয়ের কাছে, বেশি দূর না, হেঁটে 10-20 মিনিট লাগবে, 20-30 মিনিট লাগবে হয়তো। গাড়িতে যায়, ও ভ্যানে, স্কুল ভ্যানে যায়, সে তো আপনাদের দেখিয়েও ছিলাম একদিন। আর এটা আমাদের বিল্ডিংয়ের চারিপাশ, এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, এটা ফ্ল্যাটে থাকা শুরু করে দিয়েছে মানুষজন। এটা একদম নতুন হয়েছে, জাস্ট হয়েছে এটা। আর এখানে সবাই, ও মাম্মা কি খেলছে বলে, এই দেখ এটাকে দেখ, আর এইটাকে দেখুন, এ তো নিজে তালে ঘুরে বেড়াচ্ছে। ওর জামা প্যান্টটা ইয়ে হয়ে গেছে জামার থেকে, দেখ তুলছে, নিজে নিজে প্যান্ট তুলছে। হ্যাঁ, বেঁধে দে, দাঁড়া বেঁধে দিচ্ছি, আয় বিটু, আয় তোর ফিতে বেঁধে দি, আসো এখানে। মানে বল খেলা শুরু হয়েছে, দেখছেন এই পুচকিটাকে কিভাবে বল খেলছে, বাবা, উড়ি বাবা, যা, ভাগো, ও মা, যাও, হ্যাঁ, আরে হ্যাঁ বলো, হ্যাঁ, গুড, ভেরি গুড, হ্যাঁ। দাঁড়াও, ওখানে বল ফেলবে দিদি এবার। উই ঠিক আছে, কোনো অসুবিধা না, ওকে লাগেনি। নাও, আচ্ছা বকতে হবে না, নিয়ে নাও। ওরে বাপ রে, বকে দিল দেখলি কাছুয়াকে। আসতে বাইরে চলে যাবে। বকে দাও তো কাছুয়াকে, বকে দাও না চিরুনি না, বকে দাও কাছুয়াকে, বকে দাও। বল নিয়ে ভালোই খেলছিস তো তোরা, ভালোই লাগছে। বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে বলুন। এই মুভমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই বাচ্চাদের সঙ্গে দেখুন, বাচ্চা মানেই মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তাই না? নিজের ঘর ঠিক চেনে, ঘরের কাছে চলে গেল, ওখানে জল, টমেটো আর শশা খায় ও, টমেটো শশা এগুলো খাবে। এই দেখুন ঘরে চলে গেল, ঠিক ওর ঘর চেনে, গিয়েছে। হ্যাঁ খেলো, হ্যাঁ চুল আঁচড়াবে, আচ্ছা দিচ্ছি, আজ চুল লেগে আছে তো, এই যে চুল আছে অনেক। কি, হ্যাঁ ও ঘুমাতে গেল, ঘুমাচ্ছে ও, এখন ঘুমাবে, গাগা এখন ঘুমাবে। এই যে সদস্য, খুব ভালো কিউট একটা সদস্য, যে আর চিৎকার নেই, যে কোনো মানে কি চঞ্চল নয়, আস্তে আস্তে চলে, আস্তে আস্তে খায়, ঘুমায়, নিজের মতো থাকে না। ভালো লাগলো আশা করি আপনাদের দেখে। উরে বাবা বাইয়া, হ্যাঁ, কত কি যে বলছে, বলো তো নিকু, ফোন দে, হ্যাঁ ফোন দে, নিকু শোনো বলো, ফোন দে, বলো নিকু বলো, ফোন দে, হ্যাঁ ফোন দে বলে দিল। নিচে যাবো, চলো দিদির হাত ধরো, দিদি একটু পাপ্পি নিয়ে নাও বোনের কাছে, নিয়ে নাও একটা পাপ্পি নিয়ে নাও। এবার নিচে রেখে আসবে, মেয়ে পড়তে বসবে, একটু স্কুলের হোমওয়ার্ক আছে। ওরে বাপ রে বাপ, এখন চলো নিচে,
চলো বাই করে দাও, কাছুয়াকে বাই করে দাও। আচ্ছা ইয়ে কাছুয়াটা কই? এই যে ওকে বাই করে দাও, বাই করে দাও, বাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো। আস্তে দরজাটা আমি লাগিয়ে দিই। হাতে হ্যান্ড ওয়াশ করতে হবে, বলে হাত দিয়েছে। চলো হাড় উড়ি 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 উড়ি, হাড় উড়ে উড়ে উড়ি, কি কি বলে যে ওই হাড় উড়ে উড়ে উড়ি উড়ি। বলো ফোন দে, বলো ফোন দে। একটা বাংলাতে শিখেছে, আরো দু একটা বাংলা বলে ও। চলো ভাত হচ্ছে, এখন বাজে 7:30, আর এখানে তরকারি জল দিয়েছি সোয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে তরকারি। আর এই পেঁপেটা হচ্ছে আমাদের যে বাড়ির ওনার আছে, বাড়ির মালিক, তাদের গ্রামের বাড়ির গাছের পেঁপে। তো তারা গেছিল গ্রামের বাড়িতে, দিয়ে গাছের পেঁপে নিয়ে এসেছে, দিয়ে আমাদেরকে দিয়েছে। আর খুব টেস্টি হয়, কারণ গাছের তো টাটকা টাটকা একদম টেস্টই আলাদা হয়। এখানে হচ্ছে সবজিটা অড়হর ডাল আমার পরে খুব প্রিয়, তার জন্য বানিয়ে সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ছুঁকতে হবে। আর কি করব বুঝতে পারছি না, পকোড়া বানাবো নাকি জিজ্ঞেস করি, যদি খাই তো বানাবো। এখন আমরা যাচ্ছি একটু সবজি মার্কেটে, চলুন আপনারা আমার সঙ্গে। এখানকার যে মানে সবজি মার্কেট বলবো না, একটু অন্য রকমের সবজি হাট, যেটা হাট বসে সেটা তো আছে এখানে, অনেক বড় বড় হাটও আছে, বাজার। তারপরে মানে আর খুব সহজে, মানে হাটটা একটু দূরে হয়, সবসময় যাওয়া পসিবল হয় না। তো কোথায় যাচ্ছি চলুন দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এখন অন্য একটা জায়গায় এসেছি, সেটা অনেক বড় মার্কেট। মানে আমরা মানে কি বলবো, অনেকটা এরিয়া জুড়ে, মানে কিছুটা চলে আসলাম, সেখানে আরও বড় মার্কেট ছিল। মানে ওখান থেকেও এইটা আরও বড়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই মার্কেটটা এই সিটি থেকে বাইরে, কিন্তু এই মার্কেটটার নাম হচ্ছে সাবিনা সবজি মান্ডি। তো চলুন আপনারাও, আমরা সবসময় দিল্লি গেটে কিনে নিই, কিন্তু এখানে দিল্লি গেট বলে একটা জায়গা আছে, কিন্তু এইখান থেকে সবাই সবজি নিয়ে যায়। দেখুন এত সবজির দোকান দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, কোথা থেকে স্টার্ট করব। চলো বাপি ওই দিক থেকে দেখি, তাড়াতাড়ি নিয়ে বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে নাও না, বেশি করছে, আমি ভিডিও করছি যে। এটা কি শাক? না নাও নাও, দেখে 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 নাও, কচি কচি পাতাগুলো নাও, কত বড় বড় পাতা না। খুবই ভালো, খুব। 10 का 5, 10 का 10 दो ना, दो 20 का 5 देता हूँ। अब रात को इसलिए सस्ता मांग रहा हूँ, दिन का ना आप बोलोगे 6 दे दो, बस 20 के यूँ बोलोगे। 6 दे दो, 10 के नहीं 20 का 6 बोलोगे, 10 का 6 नहीं। इसको कैसे दे दो भाई धनिया? 10 किलो, हाँ 10 किलो, 10 किलो, 10 की दो धनिया, 10 की दो। 10 की दो ले जाओ। भैया भैया बोल लो, धनिया ले लो। बैग नहीं আসনি? ও প্রথম
প্রথমে ভাবতেই পারিনি যে এত বড় মার্কেট, কোনটা ছেড়ে কোনটা নেব মানে ভাবতেই পারছিলাম না। এত জলের মতো সস্তা। আমরা দিল্লি গেট মানে উদয়পুরে, দিল্লি গেট রাজস্থানে যে উদয়পুরে দিল্লি গেট বলে জায়গা আছে সেখান থেকে নিই। মানে এখানে অর্ধেক দাম, মানে সেখানে যদি 20 টাকা হয় এখানে 10 টাকা, আর সেখানে 15 টাকা হলে এখানে 10 টাকা, মানে এতটাই সস্তা। আমরা আর এত ভ্যারাইটিস অফ সবজি ছিল, সমস্ত কিছু দেখে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। কোনটা নিই, এটা নিই, ওটা নিই, সেটা নিই, নিতে নিতে মানে আমি দেখছি এইদিকে নাও, এটা নাও, তুরাই, ঝিঙা, কি লকি সব নিয়েছি। আর ফ্রেশ ফ্রেশ সবজি, এমন নয় যে সব বাসি সবজি। এত রাত্রে এসেও সব ফ্রেশ ফ্রেশ সবজি পেয়েছিলাম। আর আমার বর অনলি একটা ব্যাগ নিয়েছিল, মেয়ের ওটা তো অন্য ব্যাগ ছিল, জলের ব্যাগ। একটা ব্যাগ ফুল ব্যাগ ভর্তি হয়ে গেছিলো, আর আমাদের দুটো মানে আমার মেয়ের হাত 2 হাত, আমার 2 হাত ভর্তি হয়ে গেছিলো। সবজি নিয়ে এসেছিলাম, মানে সবজি নিয়েছিলাম। শাক থেকে শুরু করে, শাক 5 টাকা আটি, ভাবতে পারেন 5 টাকা আটি। তারপরে মিষ্টি কুমড়ো নিলাম, তারপরে ওই ধনে পাতা 10 টাকায় 2 আটি, তাও বড় মানে অনেকগুলো, এক গোচ্ছা একদম ধনে পাতা ছিল। এখানে লকি নেওয়া হচ্ছে। আর দিল্লি গেটে কী করে বলুন তো, এই ধনে পাতাগুলো নিয়ে যায়, এখান থেকে কম করে বিক্রি করে, তাও আবার 10 টাকা আটি, মানে এত কোয়ান্টিটি থাকে না। এখান থেকে আমি মিষ্টি কুমড়ো নিলাম, তারপরে মাশরুম নিলাম। মাশরুমটাও সস্তা জানেন, মানে আমার হাজব্যান্ড বলছিল যে এবার আসতে হবে, যেহেতু আমরা চিনতাম না, আমরা দিল্লি গেট থেকেই নিয়ে নিতাম। এটা ফার্স্ট টাইম এসেছিলাম আজকে, আর এত বড় হাট দেখে না, এত বড় বাজার দেখে সত্যি এত মনটা খুশি হয়ে গেছিলো, ভালো লাগছিল। যে যাই হোক, অত দূর থেকে মানে 10-15 মিনিট কি 20 মিনিটের দূরত্বে এত দূরে আসলাম, মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল, কারণ এত সস্তায় সবজি পেয়েছি। দেখুন, আমরা সাধারণ মানুষ, তো আমাদের কাছে একটু সস্তা হলে খুশি হয়ে যায় মনটা, যে বাপরে এত সস্তা পেলাম। ভাবতে পারবেন না, মানে কিছু কিছু জিনিস তো মাকে বলছিলাম, কিছু কিছু জিনিস তো বেঙ্গলের থেকেও সস্তা, মানে টমেটো, ক্যাপসিকাম, আরও অনেক কিছুই ছিল বেঙ্গলের থেকেও সস্তা। মানে আমরাও মাকে বলছি, মা বলছে এত কম দাম, ওখানে তো এই দাম ওই দাম, মানে এরকম বলছে। বেশ ভালো লাগছিল। বিটরুট ছিল, একটু বিটরুটও নিয়েছি। হ্যাঁ, তারপরে যেহেতু দিল্লি গেটে বিটরুট পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব দাম দিয়ে আবার আমার হাজব্যান্ডকে পয়সা দিচ্ছিলাম আমি, আমার পকেটে যেহেতু ছিল। দিয়ে আমাদের বিনা প্ল্যানে আমরা সবজি এই মার্কেটটা আসলাম। আমি বললাম আমাদের বাড়ির কাছেই কিনে নিতাম ওখান থেকে। ওখানে জানেন তো 3-4টা সবজি কিনবেন 250, 300, 500 টাকা খরচা হয়ে যায়, এত দাম সবজির। এখান থেকে রসুন নেব, আলু নিয়েছি, রসুন নিয়েছি, রসুনগুলো সস্তা সস্তা ছিল, তো রসুনও নিলাম আমরা, একটু বেশি করেই নিয়েছিলাম। তারপরে ওই কি বলছে, আলু, রসুন, পেঁয়াজ, এখানে সবই দেখছি, মানে কি বলুন তো, 2 কিলো 2.5 কিলো নিলে আরও সস্তা পড়ছে, তো একটু বেশি করেই নিয়েছিলাম। রসুনটা অতটা নিইনি, রসুনটা একটু বেশি নিয়েছিলাম, বাট অতটাও নিইনি, 1/2 কিলো না 700 এরকম ছিল রসুন নিয়েছিলাম। তারপরে এখানে আসলাম, টমেটো, ক্যাপসিকাম সব ছিল। ক্যাপসিকাম ভাবতে পারেন কত টাকা, গেস করুন তো, ক্যাপসিকামের দাম কত হতে পারে? কমেন্টে জানান তো যে কত হতে পারে ক্যাপসিকামের দাম। আপনাদের ওখানে কত চলছে অবশ্যই বলবেন। আমি ক্যাপসিকাম 30 টাকা কিলো, ক্যাপসিকাম 1 কিলো নিয়েছিলাম, আর ভালো লাগছিল। আর টমেটো তো 20 টাকা কিলো। আপনাদের ওখানে টমেটোর দাম কত, ক্যাপসিকামের দাম কত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, টমেটো আমি দেখালাম আঙুল দিয়ে যে 20 টাকা কিলো, 2 কিলো নিয়েছিলাম। এই দেখুন, আমার মেয়ে হালকা শাক সেগুলো ধরে আছে, আমিও ধরেছিলাম। আমার বর যেহেতু সবজি বাছলো, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম, তো ওই জন্য ওকে বললাম তুমি সবজিটা বাছো, ওই জন্য বাছছিল। তারপরে ও ভালো করে দেখে শুনে নেয়, আমিও নিই এমন না, কিন্তু আমি যেহেতু ভিডিও করি তো ও বলে যে ঠিক আছে আমি দাও। আমি এখানে বাঁধাকপি নিলাম, কুঁদরি বিক্রি হচ্ছে এখানে, যেন ফলও সস্তা, অনেক সস্তা, ফলও নিয়েছিলাম। এখানে কুঁদরি খাওয়া খুব ভালো, এখানে পাওয়া যায়। সজনা ডাঁটা নিব ভাবছি, মানে সবই দেখছিলাম পাওয়া যাচ্ছিল। তারপরে এখানে লঙ্কা নিলাম, কচু নিলাম, কচুগুলোরও দাম কম, ওখানে 60-70 টাকা কিলো দিল্লি গেট থেকে কচু নিই আমরা।
হ্যাঁ, এগুলো 20 টাকায় 20 টাকা না 10 টাকায় আধা কিলো লঙ্কা, আর ওখানে 20 টাকায় 250 লঙ্কা। ভাবুন তো। হ্যাঁ, আমি দামগুলো কেন বলছি বলুন তো, আমরা যেহেতু সাধারণ মানুষ একে অপরকে রিলেট করতে পারবো, যারা বাজার করেন তাদের জন্য। যারা বাজার করেন না, যাদের বাড়ির লোক আছে রাখা, তাদের জন্য নয়, তারাও শুনে জানতে পারবেন যে দুনিয়াতে বাজারের দাম কি চলছে। যাদের বাড়িতে পুরুষ মানুষরা বাজার করতে যায়, মহিলারা যায় না, তারা হয়তো জানতে পারবে না। অনেক পুরুষ মানুষও তো ভিডিও দেখেন, সবাই দেখবে, যেহেতু এটা আমার পারিবারিক ভিডিও, আমার সবার জন্য ভিডিওটা। পুরুষ মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা সবাই দেখতে পারে। আমার এই ভিডিওতে ইনফরমেশন থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সমস্ত কিছুই দেখানো হয়। ফ্যামিলি বসে আমার এই ভিডিওটা সবাই মিলে এনজয় করতে পারবেন, এইভাবেই আমি বানাই। তো এখানে দেখুন, সবজি রাত্রি হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফিরতে মনে হয় 9:30 বেজে গেছিলো। তো আমি রান্না সন্ধ্যাবেলা করে রেখে গেছিলাম বলে ভাগ্যিস, আমার বর জানতোই না যে আমি রান্না করে গেছি। তারপরে আমি ওকে বলিনি, অ্যাকচুয়ালি সময় পাইনি, সময় হয়নি। ছাদে ওপরে খেললো বাচ্চা। এখানে সবজি বাজার করতে এলাম, আর মানে ব্যাগ নেই, একটা ব্যাগ আমরা হাতে হাতে ধরে আছি। খুব ভালো লাগলো, কারণ এত সস্তা। 10 টাকায় 2 আঁটি ধনেপাতা, যেখানে 10 টাকায় 1 আঁটি ধনেপাতা নিতাম। তারপরে 2 আঁটি শাক, যেখানে 10 টাকায় 1 আঁটি শাক পেতাম। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স। কচু পাতা নিয়েছি, ভর্তা বানাবো, সত্যি ভর্তা এবার বানাতে হবে। আর বেশ ভালো, কচু পাতা 20 টাকায় ওখানে 5টা দেয়, এখানে 10 টাকায় 5টা দিল। অনেক রিজনেবল প্রাইসে, খুব ভালো একটা লাগলো। সাবিনা সবজি মান্ডি, আর এখানে আসতে হবে সত্যি, কারণ মানে খুব রিজনেবল প্রাইসে এতগুলো সবজি পেয়ে গেলাম। কত 600 টাকায় আমাদের সবজি সব কমপ্লিট। বাপি জানো, 600 টাকায় সবজি। কচি না, কচি বলছে, কচুকে বলছে কচিটা দাও। না, তোমার কচি নিলা, এটা দাও। আর চলুন এবার ঘরে যাই। ভালো একটা লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। কিন্তু 600 টাকায় এতগুলো সবজি, ভাবা যায়, ভাবার বাইরে না, বল বিটু? 2 কিলো টমেটো, আরও 2 কিলো করে কি নিলাম। বেশ ভালো একটা লাগলো, সত্যি দারুণ। আসতে হবে কিন্তু। মানে সাবিনা সবজি মান্ডির ভেতর, মানে ভেতরটায় তো দেখালাম, এই দেখুন বাইরেও অনেক সবজি মার্কেট। আমরা কি বলবো, দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা। খুব ভালো লাগে, বাইরেও অনেক বড়। এখানে একবার এসেছিলাম বাপি, কেন কি জানি, আমরা গেছিলাম সেক্টর 14। হ্যাঁ, তোমার দিদির বাড়ি। হ্যাঁ, বেশ ভালো লাগলো। ওই জন্য এদিক দিয়েই দেখাচ্ছিল, চেতাক সার্কেলের না, এই মানে লোকাল মন্ডল না দে, এইদিকে দেখাচ্ছিল। দাও পাপি, দিয়ে দাও, দাও দাও দাও। ঘরে এবার সবজির মানে কি বলবো, সবজির এখন বাজার হয়েছে ছোট মোটো। আর ওইদিকে আছে, বাপ রে বাপ, এই ছাড়ো, এইদিকে কুমড়োটা উপরে রেখে দিয়েছ এবার। তো বাপ রে বাপ, কেমন লাগলো অবশ্যই বলবেন। অনেক বড় সবজি মার্কেট, তাও তো অর্ধেকটা দেখালাম, অর্ধেকটা দেখায়নি। রাস্তার ওপরে যেগুলো বসেছিল, আজকাল রো বহুত রही है। বাপরে, দেখো এমনি করে পাকা ছিল বাচ্চা গান। ডিনার খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। সয়াবিনের তরকারি, এখানে একটু পনিরের তরকারিও আছে, একটু কাঁচা কলা আলুর তরকারি, ডাল, অনেক কিছু। ওই জন্য আর পকোড়া বানালাম না। এবার খেয়ে বলবে। পেঁপেটা কে দিয়েছে বলো তো? ওটা সয়াবিন দিয়ে পেঁপে আছে। পেঁপেটা হচ্ছে পেঁপেটা আঙ্কেল নিয়ে এসছে গ্রামের বাড়ি থেকে।
না কাঁচা পেঁপে, আমি বলেছিলাম না যে আমরা কাঁচা পেঁপের তরকারি খাই, ওই জন্য আরও নিয়ে এসছে। আজকে খাও। না, আজকে আমার রাইনা ভাত আর ডাল নিয়েছি। তো ফ্রেন্ড কেন? কে জানে। আর তোর ভাত নেই। খেয়েছিলি ভাত ডাল খেয়ে নিয়েছিস, আর ওকে ফল দিয়েছিলি? ভাত ডাল ফল মানে গুড় পাক খা নাকি গো? খাও। সোয়াবিনের তরকারিটা কেমন হয়েছে বলো? ভালো আছে। হুম, সকালে তরকারিটা ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো আছে। পেঁপে দিয়ে কষা কষা করে করেছে একদম।